আমরা আপনাকে যে লিঙ্কটা দিয়েছি সেখানে ক্লিক করলে আপনি এরকম একটা ইন্টারফেসে আসবেন। চাইলে এটা অ্যাপস আকারে এখনই ইনস্টল করে নিতে পারেন। আমি জাস্ট ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল। তো এইটা আপনার অ্যাপসের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে, আপনার এখানে নাম, এখানে মোবাইল নম্বর, এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে এখানে নিবন্ধন করে নেবেন। এখানে আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং নতুন আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড সেট করে আপনি এখানে নিবন্ধন করুন বাটনে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। এখন আপনাকে এপিআই সেট করতে হবে। এপিআইটা সেট আপ করার জন্য এখানে সেটিং আইকনের মধ্যে ক্লিক করবেন। এরপর এপিআই কি তৈরি করুন, এই যে একটা বাটন রয়েছে, এই বাটনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তাহলে একটা পেজের মধ্যে নিয়ে যাবে। এইখানে দেখেন আপনি কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। এই যে একটা এপিআই কি অলরেডি আপনার তৈরি করা আছে, এই যে কপি বাটনটা রয়েছে, এই কপি বাটনে ক্লিক করলে আপনার এপিআই কি কিন্তু কপি হয়ে যাবে। অথবা আপনি চাইলে এই যে ক্রিয়েট এপিআই কি, এখানে একটা ক্লিক করবেন, তাহলেও কিন্তু আপনার এপিআই কিটা নতুন করে একটা তৈরি হবে। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি। যাদের এরকম তৈরি আগে থেকেই করা নেই, সবারই ডিফল্টভাবে তৈরি করা থাকে। যদি আপনি এটা না দেখতে পান, সেক্ষেত্রে যে ক্রিয়েট এপিআই কি, এখান থেকে জাস্ট ক্রিয়েট করে নেবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনার আরও একটা এপিআই কি জেনারেট হয়ে যাবে। এটা জাস্ট আপনি ফ্রিতেই সবসময়ের জন্য ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি কপি করে নিলাম। এখন আমার কপি করা শেষ। এখন আমি ব্যাক আসতেছি। এই যে এইখানে এসে এপিআই কিটা জাস্ট আমি একবার পেস্ট করে সেভ এপিআই কি, এরপরে এখানে আরেকবার সেভ অ্যান্ড এক্সিট এই বাটনের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে সব কিছু আপনার সেট হয়ে গিয়েছে। এখন আর কোনো ঝামেলা নেই, আপনি জাস্ট শুধু এখানে ট্যাপ করবেন আর কথা বলবেন। আমি বাংলা ভয়েস রাইটার এই অ্যাপসটা কেমন কাজ করে এইটা টেস্ট করতেছি। হ্যালো 1 2 3 4, হ্যালো 1 2 3 4। এখানে একটা কিন্তু সুন্দর সাউন্ড ইফেক্ট দিচ্ছে। আপনি যদি এই সাউন্ড ইফেক্টটা না চান, সেক্ষেত্রে চাইলে এইটা এখান থেকে বন্ধ করে দিতে পারেন। সাউন্ড লোডিং ইফেক্ট এটা চাইলে বন্ধ করে সেভ অ্যান্ড এক্সিট করতে পারেন। তো আমার কাছে সাউন্ড ইফেক্টটা অনেক ভালো লাগে, যার কারণে আমি রাখছি। তো এখন আপনি এটা ব্যবহার করতে পারেন। তো এইটা হচ্ছে আপনার এই যে জেনারেল মুড, আর এখান থেকেই আপনারা সমস্ত কথাবার্তাগুলো যেটা চান এখান থেকে রেকর্ড করবেন। সে অটোমেটিক এআই এর মাধ্যমে এটা প্রসেস হবে। হওয়ার পরে আপনি বাংলা এবং ইংরেজি দুইটা আউটপুট পাবেন। এবং এছাড়াও রিসেন্ট কী কথা বলেছেন, রিসেন্ট মেসেজগুলো আপনি এখানে দেখতে পাবেন। যারা ফ্রিল্যান্সার রয়েছেন বা ইংরেজি বলাটা শিখতে চান, তারা এখানে লার্নার্স মুড এইটা অন করে দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখানে ভয়েস দিবেন। আসসালামু আলাইকুম স্যার, আপনার আগামীকাল যে মিটিংটা ছিল বিকেল 4টার দিকে, এইটা আমরা শিফট করে সন্ধ্যা 6টায় দিয়ে দিয়েছি। আপনার সাথে সন্ধ্যা 6টায় যোগাযোগ করা হবে। আপনাকে সন্ধ্যা 6টায় কল করা হবে। আচ্ছা, সে কিন্তু আমাদেরকে এই যে দিয়ে দিয়েছে, আই অ্যাম টেস্টিং দিস ভয়েস। আচ্ছা, এখানে আমরা দেখেন ইংরেজি শব্দগুলো পেয়ে গিয়েছি। এখানে গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার, ইউর মিটিং দ্যাট ওয়াজ শিডিউল ফর টুমোরো অ্যারাউন্ড 4 PM। আচ্ছা, এখানে সে লেখাগুলো সুন্দর করে লিখে দিয়েছে। আপনি যদি চান এখানে ভয়েসটা শুনে নিতে পারেন। এই যে ইংরেজি শব্দগুলো, আমি চাইলে এখান থেকে ভয়েস শুনে নিতে পারি। আমাদের যেহেতু এটা অ্যাপস আকারে ইনস্টল হয়ে গিয়েছে, আপনি জাস্ট এই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন আর এটা ওপেন হবে আর এটা ব্যবহার করা শুরু করবেন। যে কোনো সময় আপনি জাস্ট একটা ক্লিক করবেন, এখানে ভয়েস দিবেন, কপি করে আপনি এখন সেন্ড করা শুরু করেন বা আপনার যে কাজে ব্যবহার করেন। ধরেন যে যারা এআই ব্যবহার করতেছেন, এখানে আসেন, ভয়েসে প্রম্পটগুলো বলেন যে কী বলতে চান। লম্বা লম্বা প্রম্পট দেন, অনেকক্ষণ করে ভয়েস দেন, সমস্যা নাই। আর অনেকেরই দেখা যাচ্ছে যে আপনার ভয়েস রেকর্ড করা থাকে আগে থেকেই, সেক্ষেত্রে চাইলে আপনি এখান থেকে ভয়েসটা আপলোড করে দিতে পারেন। আপনার যে ভয়েসটা আপলোড করে দেবেন সেটা কিন্তু বাংলা এবং ইংরেজি দুইটাই আউটপুট আপনাকে বের করে দিবে। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। অ্যাপসটার ইন্টারফেসটা খুবই সিম্পল, আপনারা ব্যবহার করা শুরু করেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখান থেকে যে চাইলে ডার্ক মোড, নাইট মোড এগুলো চেঞ্জ করা যাবে। তো আমি সবসময় এই যে এইটা রাখি, তাহলে আপনার ফোনের যে ডিফল্ট দেখা যায় মুড রয়েছে সেটাই থাকে আর কি। তো এগুলো জাস্ট সিম্পল বিষয়। তো এখান থেকে চাইলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন, অথবা এখান থেকে চাইলে আপনার যে এপিআই কি রয়েছে, যে আপনি আরও এপিআই কি যুক্ত করবেন। যারা একটু হেভি ইউজার, দেখা যাচ্ছে যে 7-8 ঘন্টা টানা অনেক পরিমাণে ব্যবহার করেন, অনেক লম্বা লম্বা ভয়েস দিতে হয়, সেক্ষেত্রে আপনি চাইলে ব্যাকআপ হিসেবে এখানে আরও 2-1টা এপিআই কি চাইলে যুক্ত করে রাখতে পারেন। নিচের দিকে আপনি রিসেন্ট মেসেজগুলো দেখতে পাচ্ছেন। ধরেন যে আপনার এই মেসেজটা আবার দরকার, জাস্ট এইখানে ট্যাপ করবেন, এইটা কিন্তু আবার উপরের দিকে আসবে, এখান থেকে কপি করে নিতে পারেন। আপনি চাইলে এইটা পিসিতেও ব্যবহার করতে পারেন। পিসিতে ব্যবহার করার জন্য এখানে যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কটা কপি করবেন, করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা কোনো একটা মাধ্যমে আপনি কম্পিউটারে নেবেন। লিঙ্ক ওপেন করার পরে ওখানে দেখবেন যে আপনাকে ইনস্টল করতে বলবে। ইনস্টল বাটনে ক্লিক করবেন, পিসিতেও এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে, পিসিতেও ব্যবহার করতে পারবেন।